সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হু এবং হোয়েন এর ব্যবহার শিখব। হুর ব্যবহারটা সবচেয়ে সহজ একটা রুল। হুর তেমন কোনো গঠন টঠন আমাদেরকে আর মনে রাখতে হবে না। এখানে খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারটা লিখি নাই। স্ট্রাকচারটা না লিখে আমরা সরাসরি আমরা রুলে চলে গেছি যে হু মানে হচ্ছে কে, সাবজেক্ট যদি কখনো ব্যক্তি হয় তাহলে হু দ্বারা প্রশ্ন করা হয় এবং বাকি সব ঠিক থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে হু, সাবজেক্ট হচ্ছে সৈকত। সৈকত একজন ব্যক্তি। এই ব্যক্তির পরিবর্তে যদি আমরা হু বসাই এবং বাকি সব ঠিক যদি রাখি তাহলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। কিভাবে দেখা যাক। সৈকত হচ্ছে ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে আমরা শুধু হু বসালাম। হু ইজ আ স্টুডেন্ট। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। খুব সহজ একটা বিষয়, খুবই সহজ একটা বিষয়। হুর রুলটা সবচেয়ে সহজ। সাবজেক্ট যদি কখনো ব্যক্তি হয়, আবার বলতেছি, সাবজেক্ট যদি কখনো ব্যক্তি হয়, এই ব্যক্তির পরিবর্তে শুধু আমরা হু বসাবো এবং বাকি সব ঠিক থাকবে। আমি যদি বলি আবার একটা সেন্টেন্স, মইনুল ইজ আ টিচার। মইনুল ইজ এ টিচার। এখানে মইনুলের নিচে যদি কখনো আন্ডারলাইন করে দেওয়া থাকে, যেহেতু মইনুল একজন ব্যক্তি, এই ব্যক্তির পরিবর্তে শুধু আমরা হু বসাবো এবং বাকিগুলো সব ঠিক রাখবো, তাহলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। মইনুলের পরিবর্তে শুধু হু ইজ আ টিচার। তো সৈকত ইজ স্টুডেন্ট, সৈকত একজন ছাত্র। প্রশ্ন হচ্ছে যে হু ইজ স্টুডেন্ট, কে ছাত্র। মইনুল ইজ এ টিচার, মইনুল একজন শিক্ষক। প্রশ্ন হচ্ছে যে হু ইজ এ টিচার, কে শিক্ষক। আমরা পরবর্তী রুলে চলে যাই। পরবর্তীটা ছিল কি, হোয়েন। আমরা আগে স্ট্রাকচারটা লিখি। আমাদের মনে আছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। ধরেন আমি লিখলাম বাংলাদেশ became আচ্ছা, এখানে যেহেতু জায়গা ধরতেছে না, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তো স্ট্রাকচারটা ছিল কি আমাদের, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আগে আমরা ইন্টারোগেটিভ করি। তো প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে দেখতে হবে কোনো সাহায্যকারী ক্রিয়া দেওয়া আছে কিনা প্রথমে। সাহায্যকারী ক্রিয়া যেহেতু দেওয়া নাই, সেহেতু আমাদের মূল ভার্ব অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। মূল ভার্ব হচ্ছে বিকেম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। বিকাম আমরা জানি, বিকাম বিকেম বিকাম। বিকেম যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, সেহেতু সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমাদেরকে ডিড নিতে হবে। এরপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে বাংলাদেশ, যেহেতু স্বাধীন হওয়ার কাজটা বাংলাদেশ করছে। ডিড বাংলাদেশ। এবার বিকেম ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। ডিড বাংলাদেশ বিকাম independent in 1971। বাংলাদেশ কি 1971 সালে স্বাধীন হয়েছিল? বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অ্যাসার্টিভটা ছিল বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভে করব, ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ কি 1971 সালে স্বাধীন হয়েছিল। এটাকে যখন আমরা আবার ডাব্লিউএস কোশ্চেনে পরিণত করতে যাব, তো তখন
আমাদের যে রুলটা, সেই রুলটা একটু মনে রাখতে হবে। আমরা জানি হোয়েন মানে কখন। যদি কোনো সেন্টেন্সে সময় উল্লেখ থাকে, তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করা হয় এবং উক্ত সময় উঠে যায়। তো হোয়েন মানে হচ্ছে কখন। যদি কোনো সেন্টেন্সে সময় উল্লেখ থাকে, তাহলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব এবং উক্ত সময়টা উঠে যাবে। তো বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 এটা একটা সময় বুঝিয়েছে, একটা পিরিয়ড, একটা সময়। সেজন্য এই সেন্টেন্সটাকে আমরা যখন WH এ পরিণত করতে যাব, তখন হোয়েন দ্বারা আমাদেরকে প্রশ্ন করতে হবে। স্ট্রাকচারটা আমি একটু মুছে দিই। আমরা শুধু সময়ের পরিবর্তে কি বসাবো? হোয়েন। এরপর বাকিটা ঠিক থাকবে। হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট শেষ একটা প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু এই সময়ের পরিবর্তে আমরা হোয়েন বসাইছি। তো হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। তো এই হচ্ছে আমাদের আজকের WH কোশ্চেনের হু এবং হোয়েনের ব্যবহার। তো ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে থাকুন, চ্যানেলটির সাথে থাকুন, নিত্য নতুন কিছু শিখুন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।